নমস্কার বন্ধুরা, বড়ালস কিচেন অ্যান্ড ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটা নিরামিষ খিচুড়ি রান্নার ভিডিও নিয়ে এসেছি। খিচুড়ি রান্না করার জন্য আমি প্রথমে নিয়েছি 1.5 কাপ পোলাও চাল ও 1 কাপ মুগ ডাল। চাল ডাল ভালো করে মিশিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে শুকিয়ে নিয়েছি। এরপরে চুলায় কড়াই চাপিয়ে কড়াই গরম হয়ে গেলে পরে সাদা তেল দিয়েছি। আপনারা কেউ চাইলে সাদা তেলের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে যাওয়ার পরে আমি চাল ডাল দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর একটু হলুদ। এরপরে এটা একটুখানি ভেজে অ্যাড করে দিব আদা। আপনারা যদি কেউ নিরামিষ খিচুড়ি খেতে পছন্দ না করেন তারা একদিন হলেও এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। আর যারা পছন্দ করেন তারাও এভাবে একদিন বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। দেখুন আমার চালটা অনেকটা ভাজা হয়ে গেছে। তা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন, যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের রান্না কেমন হয়েছে। আমি এখানে আদা দিয়ে দিয়েছি। আদাটা ভালো করে চালের সাথে মিশিয়ে ভালো করে ভেজে নিব। আদাটা ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা গন্ধ বের হবে। তো ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে নেড়েচেড়ে ভাজতে হবে, অনবরত নাড়তে হবে যাতে কড়াইয়ে লেগে না যায়। চালটা অনেকটা ভাজা হয়ে গেছে। তো এখন আমি অ্যাড করে দিচ্ছি যতটুকু চাল ডাল দিয়েছি তার ডাবল জল। আমি নিরামিষ খিচুড়ি রান্না করার জন্য কোনো রকম সবজি ব্যবহার করিনি। আপনারা যদি কেউ চান সবজি ব্যবহার করবেন তাহলে সবজিটা আগে থাকতে ভেজে নিয়ে খিচুড়ি উঠানোর আগে অ্যাড করলে টেস্ট খুব ভালো আসবে। আমি এখানে দিয়েছি কাঁচা চীনাবাদাম। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ আর দারুচিনি। একটু নেড়েচেড়ে ঢেকে দিব। ঢাকনা খুলে এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা জিরা আর কাঁচা চীনাবাদাম বেটে রেখেছিলাম, তার সাথে 2 চা চামচ গুঁড়া দুধ। এটা একসাথে মিশিয়ে দিয়ে দিলাম। এখন একটু নেড়েচেড়ে আবার ঢেকে দিব। খিচুড়ির সাথে আমি আলাদা করে খাওয়ার জন্য সয়াবিন আলুর একটা নিরামিষ তরকারি রান্না করেছিলাম, সেটা দিয়েই আমি খিচুড়িটা খেয়েছি। এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন শেষে মরিচটা দিয়ে দিলে খুব সুন্দর একটা গন্ধ বের হয়, এই জন্য কাঁচামরিচটা আমি শেষে দিলাম। কোনো রকম গুঁড়ো মরিচ আমি ব্যবহার করলাম না। তো কালারের জন্য আমি একটু ফুড কালার ব্যবহার করছি। আপনারা যদি কেউ না চান তাহলে ফুড কালারটা বাদ দিতে পারেন, কিন্তু কালারটা দিলে একটু দেখতে ভালো দেখায়, এই জন্য আমি দিলাম। এবং এটা হয়ে গেলে শেষে নেড়েচেড়ে আমি উঠিয়ে নেওয়ার আগে দিয়ে দিয়েছি 1 চা চামচ ঘি এবং স্বাদমতো একটুখানি চিনি। চিনিটা দিয়েছি স্বাদের ব্যালেন্স করার জন্য এবং একটু স্বাদ বাড়ানোর জন্য। এটা নেড়েচেড়ে আমি উঠিয়ে নিয়েছি এবং তরকারিটা রান্না করা হয়ে গেছিলো আমার। দেখুন আমি প্লেট সাজিয়ে বসে পড়েছি। আপনাদের কেমন লাগলো জানাবেন। নমস্কার।